পশ্চিমবঙ্গের হাজার হাজার যুবক যুবতীর জন্য একটা বিরাট খবর। রাজ্য সরকারের যে যুবসাথী প্রকল্প তার অধীনে আর্থিক সহায়তা কিন্তু অবশেষে দেওয়া শুরু হতে চলেছে। তো ঠিক কি এই প্রকল্প আর কারা পাচ্ছেন এর সুবিধা, চলুন এই ব্যাপারগুলোই আজ সহজ করে জেনে নেওয়া যাক। আলোচনার শুরুতেই সবচেয়ে বড় খবরটা দেখা যাক। এটা খোদ মুখ্যমন্ত্রীর ঘোষণা। তিনি একদম পরিষ্কার করে জানিয়েছেন যে যুবসাথী প্রকল্পের টাকা এখন থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। মানে এতদিন ধরে যে অপেক্ষা ছিল সেটা শেষ। তো বুঝতেই পারছেন এই ঘোষণাটা কতটা গুরুত্বপূর্ণ। এর মধ্যে দিয়ে রাজ্যের সেই সব তরুণ তরুণীদের কাছে একটা নতুন আশার আলো পৌঁছাচ্ছে, যারা অনেক দিন ধরে এই আর্থিক সাহায্যের জন্য অপেক্ষা করছিলেন। আর এই ঘোষণার ফলে স্বাভাবিকভাবেই কিন্তু রাজ্যের যুব সমাজের মধ্যে একটা নতুন করে আশার সঞ্চার হয়েছে। যারা অনেক অনেক দিন ধরে এই টাকাটা পাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন, তাদের কাছে এটা যে কি বিরাট একটা স্বস্তির খবর তা বলাই বাহুল্য। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, তাই না? যে ঠিক কী কারণে এই যুবসাথী প্রকল্পটা চালু করা হয়েছিল, এর পেছনের আসল উদ্দেশ্যগুলো কি? চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। মানে এই প্রকল্পের মূল লক্ষ্যটা ঠিক কি? এটা কি শুধুই একটা আর্থিক সাহায্য, নাকি এর পেছনে আরও বড় কোনো ভাবনাচিন্তা কাজ করছে? দেখুন, এই প্রকল্পের পেছনে মূলত ৩টে উদ্দেশ্য রয়েছে। ১ নম্বর হল রাজ্যের বেকার যুবক যুবতীদের সরাসরি একটা আর্থিক সাহায্য দেওয়া। ২ নম্বর চাকরি খোঁজার যে কঠিন সময়টা, সেই সময় তাদের কিছুটা আর্থিক নিরাপত্তা দেওয়া। আর সবশেষে এই সহায়তার মাধ্যমে তাদের স্কেল বা দক্ষতা বাড়ানোর সুযোগ করে দেওয়া। বেশ, উদ্দেশ্যগুলো তো পরিষ্কার হলো, কিন্তু এখন সবথেকে জরুরি প্রশ্নটা হলো কারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, মানে টাকাটা ঠিক কারা কারা পাবেন? এর জন্য যোগ্যতায় বা কি লাগবে? এই টাকাটা কিন্তু তারাই পাচ্ছেন যাদের আবেদন যাচাই করে অ্যাপ্রুভ করা হয়েছে। এর জন্য কয়েকটা শর্ত আছে। যেমন আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে, একটা নির্দিষ্ট বয়স সীমার মধ্যে থাকতে হবে, আর হ্যাঁ, বর্তমানে বেকার হতে হবে এবং একটা চালু ব্যাংক অ্যাকাউন্ট আর বৈধ আধার কার্ড থাকতেই হবে। আচ্ছা, যোগ্যতা তো জানা গেল, কিন্তু টাকাটা উপভোক্তাদের কাছে পৌঁছানোর পদ্ধতিটা ঠিক কি? সরকার ঠিক কোন প্রসেসটা ব্যবহার করছে? আসুন এবার সেটাই একটু জেনে নিই। সরকার যে পদ্ধতিটা ব্যবহার করছে সেটার নাম হল ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, বা সংক্ষেপে ডিবিটি। এর মানে হল সরকারের কোষাগার থেকে টাকাটা কোনো মাধ্যম ছাড়াই একদম সোজা উপভোক্তার নিজের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যায়। আর এই ডিবিটি পদ্ধতির কিন্তু দারুণ কিছু সুবিধা আছে। প্রথমত, এখানে কোনো মিডলম্যান বা মধ্যস্থতাকারী নেই, ফলে দুর্নীতির কোনো সুযোগই থাকে না। দ্বিতীয়ত, টাকাটা একদম সরাসরি অ্যাকাউন্টে পৌঁছায়। আর সবশেষে, পুরো প্রক্রিয়াটা একটা স্বচ্ছতা থাকে, মানে সবকিছু একদম পরিষ্কার। এখন যারা আবেদন করেছেন তারা খুব সহজেই জানতে পারবেন যে টাকা ঢুকেছে কি না। নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টটা একবার চেক করে নিলেই হবে, অথবা মোবাইলে ব্যাংকের তরফ থেকে যে এসএমএস আসে সেদিকে একটু নজর রাখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তো এই প্রকল্পটা যে একটা বড় পদক্ষেপ তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এখন আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে যে এর দীর্ঘমেয়াদী প্রভাব ঠিক কী হতে পারে। শেষ পর্যন্ত এই উদ্যোগটা রাজ্যের তরুণ প্রজন্মের জন্য কতটা কাজের হবে সেটা কিন্তু সময়ই বলে দেবে। এই আর্থিক সাহায্যটা কি তাদের নিজেদের পায়ে দাঁড়াতে জেনুইনলি সাহায্য করবে, নাকি এটা শুধু একটা সাময়িক স্বস্তি হয়েই থেকে যাবে? এই পুরো প্রকল্পটার আসল সাফল্য কিন্তু এই প্রশ্নটার উত্তরের উপরেই নির্ভর করছে।